এই মাটি আমার, এই মাটি আওয়ামী লীগের, এই মাটি বঙ্গবন্ধুর, এই মাটি জন্নেত্রী শেখ হাসিনার, বাংলাদেশের 54,000 বর্গ মাইলের 1 ইঞ্চি মাটি বিএনপি জামাতকে আমরা দেব না, দেব না, দেব না। জয় বাংলা, 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 খারো জয় বাংলা, আরে খারো জয় বাংলা। বঙ্গবন্ধু বগুড়া জেলা যুবলীগ, বগুড়া জেলা যুবলীগ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে। একটা আওয়ামী লীগ তৈরি করতে অন্তত 50টি পদ্মা সেতুর মতো ব্যয় হয়েছে। আমি চাই আওয়ামী লীগও রাজনীতি করুক। ও বাবা, আওয়ামী লীগের রাজনৈতিক অধিকার আমি চাই। দল হিসেবে তাদের কোনো ব্যক্তি যদি অপরাধ করে তার বিচার হোক, কিন্তু এই দলের রাজনৈতিক গুরুত্ব বাংলাদেশে অনেক গুরুত্বপূর্ণ। আমি আগেও বলেছি, আমি আবারও বলছি, আওয়ামী লীগের মতো এত বড় একটা দলকে নিষিদ্ধ করা এবং তাকে কোনো কিছুতে অংশগ্রহণ করতে না দেয়া বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতার জন্য কোনো ইতিহাস বা একটা সুশাসন বয়ে আনবে না। আশা ভাই ইগারে কিপতাম বলেছেন ওরা ধরে সহবাস করে দেয়। আমরা যখন এই দেশে ফিরবো, আমরা আওয়ামী লীগ যখন এই জামাতকে কমপ্লিটলি শেকড় সহ নির্মূল করব। আওয়ামী লীগ তো রাজনৈতিক ভাবে সাংবিধানিক ভাবে নিষিদ্ধটা করেছে কে জানি না, অন্তর্বর্তী সরকার। ও আচ্ছা, আওয়ামী লীগের রাষ্ট্রপতি তার সিদ্ধান্তে এই ইয়েটা নির্বাহী আদেশে যেটা নিষিদ্ধ হয়েছে, কারণ এটা কিন্তু বিএনপি করে নাই। দালাল শেখ হাসিনার প্রতি আমাদের ইনসাফ থাকবে। কি কষ্ট শেখ হাসিনা যদি আসে বাংলাদেশে ফেরত, তাকে কোনো এক্সট্রা জুডিশিয়াল কিছু আমরা আসলে করব না। দালাল শেখ হাসিনা তার বাবার বাংলাদেশ, আমার বাংলাদেশ, আমাদের বাংলাদেশ, অর্থাৎ আমাদের সবার বাংলাদেশ যেহেতু এটা, তিনি দেশে আসবেন, এটা তার মতো করে তিনি আসবেন। মামলা তো তারেক রহমানের বিরুদ্ধে ছিল, বাবরের বিরুদ্ধে 150 মামলা ছিল। বাবর কোথায় এখন? বাবরের বিরুদ্ধে কোনো মামলা আছে? এইসব মামলা হচ্ছে ফরমাইশি মামলা বলা হয় এগুলোকে। দালাল আমরা চাই আওয়ামী লীগ বাংলাদেশে ফিরে আসুক, শেখ হাসিনা ফিরে আসুক। শোনেন, শেখ হাসিনা যদি বাংলাদেশে ফিরে আসে, আমি রাশেদ খান বিমানবন্দরে যাব ফুলের তোড়া হাতে তাকে রিসিভ করার জন্য। আগে মনে করতাম যে শেখ হাসিনা স্বৈরাচার ফ্যাসিস্ট ছিল বোধহয় তাকে উৎখাত করেছে, কিন্তু এখন আমার কাছে মনে হয় শুধু এটাই কারণ না, কারণটা তাকে স্বৈরাচার বানানো হয়েছে। দালাল যখন বিপদে ছিলেন তখন কেন আজকে অনেকে বলছে যে আওয়ামী লীগই ভালো ছিল? কেন বলছে? আপনাদের কারণে। আর বাংলাদেশে একটা বিশাল জনগোষ্ঠী দালাল আছে, ঘরে ঘরে দালাল বলে, ইন্ডিয়া তো বলে। এই দালালটা হলো বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু, ইন্ডিয়া নয়। আমি ইন্ডিয়াকে দোষ দিব না, ইন্ডিয়া ইজ এ ইউনিক কান্ট্রি, পেট্রিয়ট কান্ট্রি। আই সে দ্যাট ইন্ডিয়ান পিপল আর দ্য most patriot people in the world. They do not, as a big country, such a big country, still they are united. দেশের স্বার্থে কিন্তু তারা আত্মকলহে লিপ্ত নয়। এটাই বাস্তব। আই লাভ ইউ। আপনি আজানের অপেক্ষায় আছেন? প্র্যাকটিসিং মুসলিম তো আজান দিলে নিজে নিজেই বন্ধ হয়ে যাবে। আপনি তো সেলসেলায় বেচতে দেন। বিএনপি থেকে অপসারিত হয়ে একজন মুক্তিযোদ্ধা আপনাদের সাথে যোগদান করেছে আমরা জানি, কিন্তু আমাদের পুরো দলটার প্রতিষ্ঠাটাই তো মুক্তিযোদ্ধা। আমরা হইছি বিএনপি সাপোর্টার, আর বিএনপি সাপোর্টার মানে বিএনপি নেতা যেটা কইব এইটাই রাইট। বিএনপি দলের মধ্যে রাজাকার মুক্তিযোদ্ধা আর মুক্তিযোদ্ধা জনাব তারেক রহমানও শিশু মুক্তিযোদ্ধা, সবাই জানেন। চলেন দেখে আসি আপনার আর আমার দল বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কাদেরকে নিয়ে গঠন করছিল। দলের গঠনই হয়েছে রাজাকারদেরকে নিয়ে। বিএনপি তো মশিউর রহমান জাদ মিয়াকে তাদেরকে দুই পাশে বসায় রাষ্ট্র জিয়াউর রহমান দল গঠন করে সরকার চালান নাই। আমি আপনার একটা তালিকা দিই, যদি আজকে বিএনপির বোন এবং বাইরে এখন বড় বড় রাজাকারের জামাত ইসলামকে রাজাকারের বাচ্চা বলে গালি দিচ্ছেন, দিচ্ছেন। এখন ওরা নিচে যে ছবিগুলো আছে এগুলো হচ্ছে রাজাকার, এগুলো নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দল গঠন করছে। এগুলা রাজাকার না, এরা হচ্ছে মুক্তিযোদ্ধা। যে ভিডিওটা সম্প্রচার করছে হ্যাঁ হয়েছে রাজাকার। এই রাজাকার এই মুহূর্তে বাংলা স্যার।
আমার ফ্যামিলি কার্ড দেবো ভাই, আমার লাগে ঘুমাইতে দিবি, আমার লাগে কাট কইছে, আমি আমার ঘুমান লাগবে, আমি আমার থাকবেন বুঝ করবো। কত বড় সাহস আমার ফ্যামিলি কার্ড দেবে, আমার লাগে আমার ঘুমাইতে দিবি। থানায় ভাই আমার মাসুদের সামনে ভাই আমার কুস্কুরি করে হাত দেয়, আর কি ডায়রি কি কইছে খেলাইতে দেয় না। এরপর ফেরত যে আমার কয় কি আমার ফ্যামিলি কার্ড দিন, আমার একটা ফ্যামিলি কিন্তু আমি আমার গলা চেপে যাবেন, আমার এই সমস্ত ভাষা করে মানে 10 দিন কইছে, 10 দিন। ওই যদি একটা নেতা হয়, বড় যদি একটা সভাপতি বানায় বা সেক্রেটারি বানায়, তো একটা ওজন থাকতে হইবে না যে আমার এলাকার মানুষ আমি একটা খারাপ কথা কই কে। নির্বাচনের আগে এখন রাশিদ খান যে আসনে নির্বাচন করবে সেখানে দেখেছে ধানের শীর্ষেরা তার জন্য জয়টা ওখানে ডিফিকাল্ট। আর নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী আপনি এক দলের মার্কা নিয়ে নির্বাচন করলে ওই দলে যোগ দিতে হবে, সেখানে সে আলোচনার ভিত্তিতে যোগ দিয়েছিল। এখন রাশিদ খান যদি মনে করে যে তার যে সংগ্রামী একটা অভিজ্ঞতা সেটা বিএনপি এখন সরকার আছে, বিএনপি একটা বড় দল, সেখানে গিয়ে সে সেটা ভালোভাবে কাজে লাগাতে হবে, আমি ওয়েলকাম অ্যাপ্রিশিয়েট, কিন্তু নেগেটিভ কিছু না। কয় কি নাউজুবিল্লাহ মিন যালিক। জান্নাতের টিকিট কি কেউ বিক্রি করতে পারে ভাই সাহেব? যারা বিক্রি করছে তারা তো ধর্ম ব্যবসায়ী। আমরা ধানের শীষে ভোট দিলে আমরা জান্নাত পাবো, এটা আমরা বলতে পারি। আদর্শবান দল ধানের শীষের দল। কি এক আজব দেশে বসবাস করি আমরা, যেখানে ভোট দিলেও জান্নাত পাওয়া যায়। হ্যাঁ, জান্নাত কতটা সোজা, অথচ অন্যান্য দেশের মানুষ নামাজ পড়ে কপাল ছুলে ফেলে দেয়, জাকাত দান করে, হজে যায়, মা বাবার সেবা করে, মানুষের সাথে ভালো ব্যবহার করে। কিন্তু আমাদের দেশ এমন একটা দেশ যেখানে একটা ভোট দিলেই জান্নাত পাওয়া যায়, যার ফলে আমাদের দেশে অন্যায়, অত্যাচার, শিশু ধর্ষণ এবং ঘুষ, চাঁদা এগুলো চলতেই থাকে। কেননা জানে ওই যে ভোট দিয়ে রাখিছি জান্নাতে এমনিই পাবো, তাহলে আর এইগুলো খামোখা বাধা রেখে লাভ কি? জনগণের সাথে অন্যায় করব, চাঁদাবাজি করব, চুরি করব, তারপরে যে কি বলে লুট করব, হ্যাঁ এই সব। তো ভোট দিলেই যদি জান্নাত হয়ে যায় তাহলে তো আর এইগুলো বাধা থাকে না, এগুলো করতেই পারে মানুষ। তো সেই হিসেবে ঠিক আছে, লাইন ঠিক আছে। ইসলামী ব্যাংক ইসলাম নয়, আমাদের জনাব মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয়, জামাতে ইসলামও ইসলাম নয়। সুতরাং সবকিছুতে ইসলামের উপরে হাত দিবেন না, দোহাই দেওয়া কিন্তু ঠিক নয়। আন্দোলনের সঙ্গে শিক্ষার্থীরা সরাসরি জড়িত, আমরা এই আন্দোলনের সঙ্গে কখনোই সরাসরি জড়িত নই। 2000 years later 24-এর 5ই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তারেক রহমানের নেতৃত্বে আমরা সে ফ্যাসিস্টকে বিতাড়িত করতে সক্ষম হয়েছি। 16 বছর জিয়া পরিবারের থেকে মুক্ত করতে শেখ হাসিনা হেলিকপ্টার দিয়ে পালিয়েছে, সাতরায় পালাবে মাননীয় স্পিকার বলে কি? জিয়া পরিবার মানে বাংলাদেশের গণতন্ত্র, জিয়া পরিবার মানে বাংলাদেশের স্বাধীনতার ধারক বাহক, জিয়া পরিবার মানে বাংলাদেশের স্বাধীনতার ধারক বাহক। এখন জিয়া পরিবার মানে গণতন্ত্রের এখন কেন্দ্রবিন্দু, জিয়া পরিবারে ভাগাবে দালাল।